হাসিনা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকী সহ অনেকেরই কিন্তু সরাসরি খুনের সাথে জড়িত থাকার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে এই কমিশন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই পজিটিভ একটা দিক। এই যে আমরা সমালোচনা করি তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্টের, এটা কত বড় একটা মারাত্মক কাজ করছে। আপনি পুরা কমিশনের রিপোর্ট আসতে 1 বছর লাগবে। প্রাথমিক রিপোর্টটা দিয়েছে এবং কমিশনের প্রধান বিচারপতি চৌধুরী বলছেন যে মার্চ মাসে উনি সেকেন্ড আরেকটা রিপোর্ট দিবেন। এই যে হাসিনার সম্পৃক্ততা পেয়েছে, যেগুলো আমরা বলতাম আগে, এই যে জেনারেল তারেক সিদ্দিকীকে পেয়েছে, এই যে কথাগুলা ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের এই যে গত 4 মাসে যে কাজ হয়েছে, আমি মনে করি ইট ইজ আনবিলিভেবল এবং ইট ইজ রিয়েলি আমি মনে করি আমাদের এই যে এক্সাম্পলারি কাজ ওনারা করতেছে। এবং এই 2-3টা কমিটির রিপোর্ট অলরেডি, কমিশনের রিপোর্ট অলরেডি জমা হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সবগুলাই হবে আমি মনে করি। কারণ ওনারা যেরকম কথা বলতেছে, একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানতে পারছি, আপনারা হয়তো জানছেন, যে উনি প্রতি সপ্তাহে এই কমিশনের অগ্রগতির খোঁজ খবর পার্সোনালি উনি নিচ্ছেন। শুধু উনার যে স্টাফের মাধ্যমে নিচ্ছেন তা না, উনি আরেকটা অসম্ভব ভালো কাজ করছেন, এটা না বললে হয় না। উনার ভাষণে এই কমিশনের প্রধানদেরকে সাথে নিয়ে উনি একটা নতুন একটা যে কমিটি করলেন এবং ডক্টর আলী রিয়াজকে উনার সহসভাপতি করছে এই কমিটির, যেটা রিকনসিলিয়েশন কমিটি আপনি বলতে পারেন। মানে পুরো জাতিকে একতাবদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলের সাথে এই যে কমিশন রিপোর্ট দেওয়ার পরে যে উনি যে কর্মকাণ্ড উনি যে মানে করবেন, এটা তো আনবিলিভেবল আমি মনে করি। অর্থাৎ এই 85 বছর বয়স্ক, উনার প্রতি দেখলে আমার মায়া আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আপনি দেখেন উনার গলা পর্যন্ত ঝুলে গেছে, উনি কি পরিমাণ পরিশ্রমটা করতেছে। আর আমরা উনাকে মানে মনে করতেছেন এনিমেলের মতো ব্যবহার করতেছি উনার সাথে আমরা অনেকে। হোয়াট ইজ দিস? উনার বয়সে উনার ক্যাবিনেটে যারা আছে উপদেষ্টা, কেউই উনার ধারে কাছে নেই, কিন্তু উনি নিরলস ভাবে বুদ্ধিমত্তার সাথে মানে অল উইজডমস উনি কাজ করে যাচ্ছেন। তো আমরা মনে করি এই যে যারা 5 বছর 4 বছর 10 বছর বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলছিল, উনি আগামী 1 থেকে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। এমনকি কমিশনের রিপোর্ট পাওয়ার পরে যদি দ্রুত কিছু, বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন তো করতেই হবে, এটা করার পরে যদি উনি বিচার, আরেকটা হচ্ছে উনি বিচার করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আপনি জানেন টবি ক্যাডম্যানের মতো মানুষকে, এই যে এগুলো না বললে আমাদের হবে না। আপনি মিস্টার সাকিব, টবি ক্যাডম্যানের এই যে গুয়ার্নিকা 37 নিয়ে আপনার সাথে আমাদের একটা পুরো ডিসকাশন হয়েছিল। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই আইনজীবীকে আমাদের দেশের পরামর্শক নিয়োগ করা হয়েছে আপনার এই যে এই গুম খুনের এই যে মামলার। তো এই যে টবি ক্যাডম্যান বাংলাদেশে আসছে, অতীতে মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার জন্য আপনার একজন লয়ার লর্ড কার্লাইল, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া হারামজাদার দেশ, দিল্লিতে আসছিল, সে দিল্লিতে পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই লর্ড কার্লাইলকে, বেগম খালেদা জিয়ার লয়ার। আর এখানে পৃথিবীর যে কোনো দেশের লয়ার নিয়োগ করার মতো আপনার পরিবেশ সৃষ্টি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে টবি ক্যাডম্যানকে যোগদান করা, এই যে আপনি যে ছোট্ট, আজকে আমাদের বেশি সময় নাই, আমি আর লম্বা ইলোবরেট করবো না, নেক্সট উইক যদি সময় পাই করবো। তো আজকে আমরা অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত সকল সমালোচনা অ্যাসাইড করে আমি মনে করি আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে টার্গেট, রোডম্যাপ করে রাজনীতি দল পাগল হয়ে গেছিল। আমি মনে করি সংস্কার 1 বছরে যা সম্ভব অবশ্যই করবেন রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্ট সহ। বৈষম্য বিরোধী ছাত্রের কথা আপনি বলছেন, তারা রাজনৈতিক দল, হ্যাঁ বিএনপি ওয়েলকাম করছে, আমি দেখছি তারেক রহমান ওয়েলকাম করছে, অবশ্যই তারা রাজনৈতিক দল করতে হবে। মিনিমাম 2টা বড় রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র কোনোদিন এস্টাবলিশ হবে না। এখন বিএনপির প্যাট্রোনাইজ করা উচিত বা জামাতের প্যাট্রোনাইজ করা উচিত। আমি সেদিন দেখলাম নতুন যে নাগরিক কমিটি, সেখানে মারামারি হচ্ছে। প্লিজ এগুলো আপনারা করবেন না, ধাক্কাধাক্কি কিছু হবে। এখানে আরেকটা কথা আমি মিস করছি মিস্টার সাকিব, এই যে আপনি যে ইউটিউবারদের কথা বলছেন, বাংলাদেশে যদি আমার ভুল না হয়, আপনি তো আমার চেয়ে অনেক বেশি অনলাইনে থাকেন, বাংলাদেশে যদি কেউ সবচেয়ে বড় ইউটিউবার থেকে, আমার মনে হয় ডক্টর তাসনিম জারা, যিনি সম্প্রতি নাগরিক কমিটিতে যুগ্ম হিসেবে জয়েন করছেন। অক্সফোর্ড কেমব্রিজ শিক্ষিত এই ডাক্তার, শি ইজ অলসো এ ডক্টর। তাসনিম যারা জয়েন করছে এই নাগরিক কমিটিতে, যার 2টা আইডিতে, ইফ আই এম নট রং,
17 মিলিয়ন সাবস্ক্রাইবার। একটা তাসনিম যারা 5 মিলিয়ন, ডক্টর তাসনিম যারা 12 মিলিয়ন। তো এদেরকে আমি দেখলাম কোন রকমের অহংকার নাই, কোন রকমের বাগাড়ম্বর নাই, কোন রকমের আপনার বেয়াদবি নাই, কোন রকমের আরেকজনকে কটাক্ষ করার ইয়ে নাই, বা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দিবে এই ধরনের কথাবার্তা ওনাদের মাঝে আমি এই পর্যন্ত দেখলাম না। তো সুতরাং আজকে আমি বলবো আপনার এই প্রশ্নের ছোট্ট করে যে আমরা এই যে গুম খুনের যে কমিশনের যে রিপোর্ট দিল, ইট ইজ এ ওয়ান্ডারফুল ওয়ার্ক দে হ্যাভ বিন ডুইং, এবং আমরা মনে করি এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এই পতিত হাসিনা ভারতের দালাল এদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সোচ্চার শুধু হব তাই না, আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, আইনের শাসনের জন্য এই কমিশনের রিপোর্ট একটা মাইলফলক থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা একদম শেষ প্রান্তে এসে 2 মিনিট আপনার কাছে একটা বিষয় একটু আপনার মন্তব্য জানতে চাই। সেটা হচ্ছে আপনি জানেন যে 10 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ বিরোধী আরএসএস এর একটি সমাবেশ হয়েছে এবং সেখানে ভীনা সিকরি তিনি বাংলাদেশে হামলার হুমকি দিয়ে বাংলাদেশ বিরোধী ভয়ানক অপপ্রচার করেছেন, স্লোগান দিয়েছেন তারা। এই বিষয়টা আপনি নিয়ে যদি কিছু মন্তব্য করেন। আপনি চিন্তা করেন, ভীনা সিকরি, she was a high commissioner and she is one of the most senior foreign service official of Indian foreign ministry. আপনি দেখেন বাংলাদেশকে তারা কিরকম, এবং সে ওখানে আপনার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপির নাম ধরে ধরে সে গালিগালাজ করছে। আমি যদি আপনার এটা পড়ি, আমি টাইমস অফ ইন্ডিয়া এবং বিভিন্ন ইউটিউবের চ্যানেলে যখন তার অবস্থা দেখলাম, আপনি দেখেন, এবং শুধু সে না, আরো 4-5 জন হাই কমিশনার, যেগুলো নাম বারবার আমরা বলছি, এগুলো নাম করে এখন সময় নষ্ট করবেন, আপনি আমাকে 2 মিনিট সময় দিচ্ছেন কারণ আমাদের অন্য এনগেজমেন্ট আছে। তো আরএসএস দিল্লিতে অফিসিয়ালি অন্য একটা ব্যানারে বাংলাদেশ বিরোধী সমাবেশ করছে, এবং জেনিভা কনভেনশন, ভিয়েনা কনভেনশন সবগুলা লঙ্ঘন করে আমাদের কলকাতা এবং আগরতলা হামলা ভাঙচুর করছে, এবং পুলিশ ছিল কমপ্লিসিট, পুলিশ এগুলা সাপোর্ট করে গেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভারত অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের বিরুদ্ধে রীতিমতো 17 বছর আমাদের দেশের ভিতর, এখন তাদের চাকরানিকে আমরা বিতাড়িত করার পরে এই খুনি হাসিনা তার এখানে আশ্রয় শুধু দেয় নাই, এখন তাকে রিইনস্টেট করার জন্য, আমাদের ডিস্টেবিলাইজ করার জন্য সমস্ত বিশ্বকে আপনার এগুলা জানানোর জন্য, এইসব প্রপাগান্ডা মিথ্যা এগুলা জানানোর জন্য চেষ্টা করতে। শুধু তাই না, আপনি জানেন যুক্তরাজ্যে কিন্তু অলরেডি এই তাদের পার্লামেন্টে আমাদের বিরুদ্ধে একটা ডিসকাশনও হয়েছে যে হুইচ ওয়াজ রং। তো ফরেন মিনিস্ট্রি এখানে কিছুটা কাজ করছে, বাট স্টিল দে আর নট ডুইং এনাফ আমি মনে করি। তো এই যে ভীনা সিকরি, এই যে পিনাক রঞ্জন, এই যে ভারতের এত বড় বড় সিনিয়র লোকগুলোকে ট্যাকেল করার জন্য, আমি মনে করি এদের এইসব প্রপাগান্ডাকে আমরা অপোজ করার জন্য আমাদেরকে দ্রুত আমাদের দেশের সকল মানুষকে একতাবদ্ধ হয়ে সকল উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র এবং 18 কোটি মানুষ, আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যে নতুন রোডম্যাপ পেয়েছি, এই রোডম্যাপ অনুযায়ী আমাদের 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ একতাবদ্ধ হয়ে, আমরা একতাবদ্ধ থাকলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আমি অবশ্যই বিদায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বাইডেনকে ধন্যবাদ দেব। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতারা সম্প্রতি দেখেছেন যে উনি বলছে উই আর অবজার্ভিং ভেরি ক্লোজলি দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ। আমাদের বিরুদ্ধে যে ভারত কি করতেছে, বাইডেন চলে গেলেও যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তির কথা চলে না, যুক্তরাষ্ট্র চলে হচ্ছে ইনস্টিটিউশন দিয়ে। তা আমি মনে করি ইতিমধ্যেই আপনার ডোনাল্ড ট্রাম্পের কিছু বোধোদয় হয়েছে, ভারতের বিরুদ্ধে কিছু কিছু ব্যবস্থা ইতিমধ্যেই নিচ্ছে। আমি মনে করি সেটা আমাদের ব্যাপারে না, সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য। সো আজকে পরিশেষে আমি এই কথাটা বলবো যে বাংলাদেশের রাজনীতিতে এই যে নতুন সিচুয়েশন আপনার সৃষ্টি হলো এই রোডম্যাপে দেওয়ার মাধ্যমে, আমি মনে করি বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবে না। এই আরএসএস এর এই যে পিনাক রঞ্জন অথবা ভীনা সিকরির এই বাংলাদেশ বিরোধী এইগুলা আমাদের ইতিহাসে তাদেরকে আমরা চপেটাঘাত দিয়ে বাংলাদেশের উন্নতি আকাশচুম্বী করে আমরা ইনশাআল্লাহ সবকিছু করে ফেলবো। এবং অসংখ্য ধন্যবাদ জনাব জালাল আবেদীন।